চলে যান। আমার নিচে লুকাইছে বানাইছে, আমরা পার্কে যাই খাইতাম। আপনাদের তো এখানে থাকার কথা না, তাই না? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, প্রক্রিয়াল টিম আছে। প্রক্রিয়াল টিমের কিন্তু উচিত ছিল যে ক্যাম্পাস এরিয়ার মধ্যে এরকম যেন না হয় সেই ব্যাপারটা খেয়াল রাখা, খোঁজ রাখা। এবং যখন আমাদের শিক্ষার্থী বোনেরা এই পথ দিয়ে যখন সুফিয়া কামাল হলের দিকে যায়, সুফিয়া কামাল হলের দিকে যাওয়ার সময় কিন্তু প্রায় সময় এখান থেকে হচ্ছে ইফটিজিংয়ের শিকার হয়, অনেক সময় ইফটিজিংয়ের শিকার হয় এবং হচ্ছে প্রায় সময় দেখা যায় এখানে ছিনতাইয়ের মতো অনেক ঘটনা ঘটে। হ্যাঁ, তো এখানে মাদকের আঁকড়া থাকে, এটা তো মনে করেন আপনারা জানেন, অহরহ মাদকের ব্যবসা চলে প্রতিনিয়ত। আমাদের বোনেরা ঠিক আছে এখানে হচ্ছে তারা সবসময় শঙ্কার মধ্যে থাকে, টেনশনের মধ্যে থাকে, কখন কি না কি হয়ে যায়। তো এই কাজগুলো কিন্তু ডাকসু হওয়ার পরে করার কথা না, ঠিক আছে? এই কাজগুলো প্রশাসনকে এখনই হচ্ছে উদ্যোগ নিয়ে এই কাজগুলো করা যেতে পারে, অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান হতে পারে। এবং আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা প্রত্যেককে বলবো যে আপনারা ডাকসু নেতা হওয়ার আগেও এখন থেকে এই বিষয়গুলো নিয়ে আপনারা ভয়েস রেজ করেন, যাতে করে আমাদের শিক্ষার্থী বোনেরা যাতে এখান থেকে নিরাপদে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং প্রত্যেকটা শুধু নারী বোনেরা না, ভাইয়েরাও যাতে হচ্ছে এখান থেকে সেফলি চলাচল করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় যে এই জায়গাগুলোকে অবশ্যই মনিটরিং আওতায় নিয়ে আসা উচিত এবং সাথে করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত পুলিশ প্রশাসনেরকে মানে তাদেরকে সহযোগিতা নিয়ে এই যারা উদ্ভ্রান্ত দেখছেন এখানে 3 নেতার মাজার একটু দেখেন, 3 নেতার মাজার এখানে 3 নেতার মাজারটা এখানে টোটালি মাদকের আড্ডা বানায় রাখছে। প্রতিদিন এখানে হচ্ছে মানে কোটি কোটি টাকা ড্রাগ ডিলিং চলে এখানে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে, তাদের দায়িত্ব কি? প্রশাসন কি হচ্ছে পুলিশ প্রশাসনের সাথে কথা বলতে পারে না? তারা কি হচ্ছে এখানে সবাই মিলে অভিযান চালাতে পারে না? অভিযান চালিয়ে এই আঁকড়াগুলো ভেঙে দেওয়া যায় না? এই প্রশ্নগুলো তোলার সময় এসেছে। যেহেতু ডাকসু আমরা আসলে আমাদের কাছে মনে হয় যে আমরা ডাকসুতে আমি যদিও এইচএস প্রার্থীরা করছি, কিন্তু আসলে আমার মনে হয় যে এইচএস হই বা না হই এই সংগ্রামটা আমাদের আজীবন করে যেতে হবে। যদি হচ্ছে এখনই যারা প্রত্যেকে প্রার্থী হয়েছে তারাও যদি সবাই মিলে ভয়েস রেজ করে, এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে খুব মানে দারুণভাবে আইডেন্টিফাই করা যাবে এবং সমাধানের পথ খুঁজে বের করা যাবে এবং সম্ভাবনার রাস্তাও আমাদের তৈরি হয়ে যাবে। দেখেন না এক্স্যাক্টলি এই যে পাশের সামনে এখানে পুলিশ আছে, সবাই কিন্তু জানে। সামনে এই যে হাইকোর্ট সবাই জানে, এগুলো ওপেন সিক্রেট হয়ে আছে, কিন্তু এইটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনারা সর্বোচ্চ পরিমাণ চাপ প্রয়োগ করে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এই সকল সমস্যাগুলো সংকট সমাধান করে সুফিয়া কামাল হলের যারা শিক্ষার্থী আছে, নারী শিক্ষার্থী আমাদের বোনেরা আছে, যারা শহীদুল্লাহ হলের ভাই বোনেরা আছে, অমর একুশ হলের ভাই বোনেরা আছে, যারা হচ্ছে ফজলুল হক হলের ভাই বোনেরা আছে, তাদের যাতায়াতের পথটা যাতে নিরাপদ হয় এই ব্যাপারে আপনারা সবাই অন্তত একজনই কাজ করবেন আশা রাখি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।